বন্ধুর ফোন ধরস না গেলি হ্যাঁ? আমি তোর ফোন ধরবো কেন? ফোন ধরবি না মানে? ফোন ধরবি না গেলি আমি তোর ভালোবাসি, তুই ফোন ধরবি না? ভালোবাসি ভালোবাসি বললেই হবে নাকি? কালকে আমার কাবিন হয়েছে, দেখছিস না আমার হাজবেন্ডের দেওয়া শাড়ি পরেছি। কি? এই শাড়ি তো জামাই দিছে। এই শাড়ি পর, শাড়ি পর না। ছাড় বলছি। তোর কত বড় সাহস, তুই এই শাড়ি ধরেছিস? আমার হাজবেন্ড একটা ইঞ্জিনিয়ার, আর তুই কি? তুই তো একটা চোর। কি বলি? আমি চোর? হ্যাঁ খারাপ, আমার লাইটারটা করে তোর ইঞ্জিনিয়ার জামাইয়ের শাড়ি আমি পুরে দিই। খারাপ, শাড়ি খোল। তোর কত বড় সাহস, তুই আবার এই শাড়ি ধরিস? আমি যদি আর কখনো দেখেছি যে তুই আমার সামনে এসেছিস, এবার তো তোকে থাপ্পড় দিয়েছি, তখন তোকে জুতা খুলে মারবো। কাজটা তুই ভালো করলি না। তোর ইঞ্জিনিয়ার জামাইরে যদি আমি না খাইয়া দিছি তাহলে আমার নাম দিহান না। প্রয়োজন হইলে তোর এই জামাইরে খাইয়া দিতে আমি 1 কোটি টাকা ব্যয় করব। চাচি বলি কি, প্রাইভেট কারটা নিয়ে আইতেন, গ্রামের মাঝে দেখতো। আর বলিস না, প্রাইভেটের চাকা পাংচার হয়ে গেছে, তার জন্য তো হেঁটে আসতেছি। কোন কি চাচি, তাহলে একটা ভ্যান নিতাম। হ্যাঁ স্টুপিড, তুই কি গাধা নাকি? হ্যাঁ, ব্যান নিয়ে আসলে আমার মানিজ্য থাকবে। চল। চাচি আপনি কি পায়না জাহাজে আইছেন নাকি উড়োজাহাজে আইছেন? নিয়ে নিয়ে আস, 9 ঘন্টা জার্নি করে। ব্যথা লাগে। এই চুপ, আমি তোরে ভালোবাসি। আমি তোর যেন যাবার মেনে যাবি, যাবার না মেনে যাবি না। তুই আমার কথার আবার 10 কিল লিগা। দেখ তুই আসলে একটা কুত্তা। কুত্তা মানে তোরে? এই আমি কুত্তা? হ্যাঁ কি করে? এই কুত্তা আমি? হ্যাঁ তুই কুত্তাই সবসময় এমন করো। কে ভালোবাসলে কি এমন করতে হয়? আমি তো দেখছি কত মানুষের ভালোবাসা কত সুন্দর হয়, আর তুই তুই সবসময় আমার মারোস। কেন মারোস? এই আমি এত কিছু বুঝি না। ওই তোর যেদিনকে কইলাম যে যাইতে তোর ফ্ল্যাটে নো, তোর লগে আমার লগে একটু পার্সোনাল কথা আছে, গেলি না কে? পার্সোনাল কথা তাই না? পার্সোনাল কথা কি এই জায়গায় বলা যায় না? পার্সোনাল কথা বলার জন্য ফ্ল্যাটে যাইতে হবে কেন? এই বেতন করছ না আমাকে? হ্যাঁ মই বেতন করছ গেলি গা? এই পার্সোনাল কথা তোর কিনে কি সবার সামনে কওয়া যাবো? হ্যাঁ না বলা যাবো না, কিন্তু তো আশেপাশে মানুষ আমার দিকে তাকায় রয়েছে, আমগো চেহারা দেখতেছে। যে পার্সোনাল কথা বলতেছে ওটা তো না। আসলে আমার বাবা ঠিক কথাই কয়, কয়লা দিলে কোনোদিন ময়লা যায় না। তোর মায়ে তো বিদেশ থেকে টাকা পাঠায়, আর তুই সেই টাকাগুলো উড়াস তাই না? আর এখানে উশৃঙ্খল পোলাপানের সাথে ঘুরে বেড়াস, মাস্তানি করস, তুই একটা জানোয়ার। কি তোর বাবা এই কথা কইছে? তোর বাবার কথা বলতে তো ভালো লাগতেছে না, বুঝছি। তোর বাবা আমার হাতে মার খাবো। কইলি তুই? তুই আমার বাবার গায়ে হাত দিবি? হ্যাঁ আমার হাতে মার খাবো। মার খাবো? হ্যাঁ তুই আসলে একটা জানোয়ার। শোন, তুই যদি আমার সুস্থ দাস আমার মা মুখে। তুই বললে আমার কি হবে রে? তোর লগে কথা কইছ আমি না। তুই একটা মরবি, আরেকটার পিছে যাবো গা, তোর নেবার থাকুন নাকি? পাগল। মন আমার মুক্ত বলাকা চলেছে সঙ্গী বিহীন, এই পথ চলতে চল। হ্যাঁ কি তুমি কোন আসলা? আসছি তো আব্বাজান, অনেকক্ষণ হয়ে গেছে। কি ব্যাপার আব্বাজান? আমি তোমাকে বাড়িতে এসে পাইলাম না কিসের জন্য? ভাবছিলাম তোমাকে সারপ্রাইজ দিব। আসলে হয়েছে কি মা, ওই আমি একটু কাজে থাকি তো, কন্ট্রাক্টরে করি, ব্যস্ত থাকি। আর তাছাড়া নতুন নেতা হয়েছি তো, নেতারা মেলা কাম টাম দেয়, এই কাজ টাজ করতে করতে মনে করো যে ব্যস্ত দিন পার হয়ে যায়। যাই গা, ভালো হয়েছে, তোমার আসতে তো কোনো অসুবিধা হয় নাই? না, আমার আসতে তেমন কোনো সমস্যা হয়নি। কিন্তু তুমি এটা কি বললে বাবা? কন্ট্রাক্টরি করো? আচ্ছা, তাহলে তুমি মাসে মাসে আমার কাছ থেকে 1 লাখ টাকা কেন নাও? আরে মা ওটা তুমি বুঝবা না, একদম শেষে 1 কোটি টাকা বিল তুলবো, ওটা বিষয় না মা। এই তুমি কি ডলার মোলা ভাঙে নিয়ে আসছো? কেন? ওই না মানে ওই যে আমার বাইকটা পুরানো হয়ে গেছে, দেখতে ভালো লাগে না, আমার যে শরম দেয় যে তুমি বিদেশ থাকো, আমি কি বাইক চালাই। হ্যাঁ তোমার কাছে কি 50 লাখ টাকা হবো? আমার একটা বাইক পছন্দ হয়েছে। ও এই কথা, এটা কোনো ব্যাপার হলো? আমার ছেলে নতুন বাইক চালাবে, এটা কোনো ব্যাপারই না। চলো এই মুহূর্তে কিনে দিব। ইউরেকা, ঠিক আছে এইভাবে চলো চলো চলো। দেখছো শাইনা, তোর আমার পাশাপাশি বিয়ে হইলো, শুধু আমার 1 সপ্তাহ আগে বিয়ে হয়েছে আর তোর 1 সপ্তাহ পরে।
ঠিকই বলছস, আমার না খুব ভালো লাগতেছে। তাই? আচ্ছা রায়না, দিহান তো তোরে অনেক ভালোবাসতো, তোর কি ওর কথা মনে পড়ে না? ওর কথা মনে পড়বো না কেন? ওর কথা তো আমার সবসময় মনে পড়ে। আমার সামনে যে যদি কোনো কুকুর যায় তাইলে আমার ওর কথা মনে পড়ে, আমার সামনে যে যদি কোনো বিড়াল যায় তাইলে ওর কথা মনে পড়ে, আমি যদি টিভিতে বাঘ দেখি না তাইলে আমার ওর কথা মনে পড়ে। ও তো একটা হিংস্র জানোয়ার। তুই ঠিকই বলছো। আর জানোস, বিয়ের আগে না ও আমার দিকেও নজর দিত। আমি যদি রাস্তা দিয়ে হাইটা দিতাম, ড্যাব ড্যাব করে তাকায় থাকতো। আমি ভয়ে নিজ দিকে তাকাই যেতাম, যাতে আমার মুখের দিকেও তাকাইতে না পারে। আচ্ছা রায়না, কালকে না আমার হাজবেন্ড আসবে, তুই আমাদের বাড়িতে যাস, তোর সঙ্গে পরিচিত করে দিমুনি। আচ্ছা ঠিক আছে, যামনি। আর জানোস, এখন না আমার খুব ভালো লাগে। আমি ওই বদমাস্টার কথা ভুইলা যে আমি একটা ভালো দেখে বিয়ে করতে পারছি, এর জন্য আমার খুব শান্তি লাগে। ও তো খালি তোর দিকে না, এলাকায় যে কয়টা মেয়ে ছিল না সবার দিকে আমার তাকায় থাকতো। ওর আসলে কি বলবো, ওর ক্যারেক্টারের সমস্যা আছে, একটা ক্যারেক্টারলেস। তুই ঠিকই বলছিস না, ভাগ্যিস আমার তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছে। আর যদি তা না হয়তো, ও আমার দিকে নজর দিত, আমার জীবনটা তেজপাতা হয়ে যাইতো পুরাই। সব ফালতু আর জানোয়ারের কথা বাদ দে। এখন না আমি অনেক শান্তিতে আছি, আমার নিজের না অনেক রিল্যাক্স মনে হয়। তাই? আরেকটা কথা, দেখতে পারতেছস এই শাড়িটা পরছি, এটা আমার হাজবেন্ড আমাকে গিফট করছে। কেমন হয়েছে? তাই নাকি? খুব সুন্দর হয়েছে। এই দেখ, এটাও আমার স্বামী গিফট করছে। অনেকগুলাই দিছে, তার মধ্যে বাইসে বাইসে এই লাল কালারটাই আমার ভালো লাগছে বেশি। হ্যাঁ, তো আসি, অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা ঠিক আছে, চল তুই সামনে দেখি আসি। তোরই তো খুব সুন্দর লাগতেছে রে মা, তোর খুব সুন্দর লাগতেছে। শোন মা, তুই যখন ওই হারামির বাচ্চার সামনে যাবি এইরকম বুরখা করে দেবে। ওই হারামির বাচ্চা জানি তোর দিকে কোনোদিন নজর না দিতে পারে, বুঝছস? আর যদি কোনোদিন তোর দিকে নজর দেয়, ওই হারামির বাচ্চার মায়ের আমি বিয়ে করি। মামা, তুমি এটা কি কইলা? তুমি ওই বয়স্ক মহিলার বিয়ে করবা? আরে না রে মা, না, ওটা আমি কথার কথা কইছি। তোর প্রতি ও কুনজর দেব আর তোর মামা ওই আমি চুপ করে বসে থাকুন, তা তো আবার পারবো না। তবে যদি ওই হারামের বাচ্চা তোর দিকে আবার কুনজর দেয়, ওরে আমি ছাড়ব না। আচ্ছা মা, তুই যা 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 যা। আমার ভাগ্নিরে খারাপ কথা কয়, হারামির বাচ্চা মন্ডয় কয়, হাতি দিয়ে ওর মন যাবে করে। বাইস্তা এরকম রিক্সে আর ব্যবসা করতে পারবো না, মালটাল বেচতে পারবো না। কি একটা এখন মনে করো যে পুলিশের খুব ভয়, দেশের অবস্থা ভালো না, এরকম করে মাল পলাই বলে আর তোমার কয়দিন দিব। আর তুমি তো এলাকাটা তুমি তো ক্যাপচার করতে পারো। কাকা, এই কয় লাখ টাকার মাল লাগবো, কয় লাখ টাকা জমা লাগবো? আরে বাইস্তা, লাখ 3 টাকা হইলি 5 লাখ টাকার মাল পাবি। বেচা জুত বেচে বেচে আবার টাকা দিয়ে দিতে হবে। ও বুঝতে পারছি। আর টাকা নিয়ে কোনো ঘটনা না, আমার মা বিদেশ থেকে আইছে। হ্যাঁ ওই 3 লাখ টাকা তোমার আমি কালকে সকালে তোমার অ্যাকাউন্টে পাঠাই দিই, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, যে তোর মাল নি এর মধ্যে আছে সিকিউরিটি সেলফিশ। আচ্ছা ঠিক আছে, চিন্তা করো না, আমি গেলাম। হ্যাঁ আচ্ছা আচ্ছা যা। আচ্ছা, অ্যাকাউন্টে টাকা পাই যাবা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমার অ্যাকাউন্টে টাকা পাঠাই দিস। আল্লাহ, ওর মা এত কষ্ট করে বিদেশ গুনে টাকা পাঠায়, আর শালা একটা হল্লা। ভাবি, ওই যে বিদেশ থাকতে ফেসবুকে আপনার সাথে পরিচয় হয়েছিল না, আমি সেই। আপনার আইডির নাম জানো কি? ও ভাবি, আমার আইডির নাম হইল রাজকুমার। ও রাজকুমার না? জি জি আপনার প্রোফাইল পিকটা কিন্তু অসাধারণ। ভাবি, ওটা ওই ফিল্টার করা ছবি ছিল, বয়সের ছাপ পড়ে গেছে না, সুন্দর সুন্দর ছবি দেখলে মেয়েরা একটু প্রেম করতে আগ্রহী হয়, এই জন্য ফিল্টার করা ছবি দিয়েছিলাম। বুঝতে পারছি, তবে যাই বলেন আমি কিন্তু আমার ছেলের কোনো কিছু না জানাই করতে পারবো না। ছেলেকে আবার জানাইতে হবে কেন? অবশ্যই আমি যা করব আমার ছেলেকে জানাই তো করতে হবে। আর তাছাড়া আমি তো বাংলাদেশের কালচারের সাথে পরিচিত না, আমার ছেলের তো আবার জানাশোনা ভালো আছে, ও তো ভালো কিছু বলতে পারবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার কোনো সমস্যা নাই। সমস্যা না থাকলেই ভালো। আচ্ছা, আপনার আগের ঘরে বাচ্চা কাচ্চা কয়জন? আমার তো একজন, আপনার কয়জন? কি যে বলেন ভাবি, কবিতা লিখতে লিখতেই তো সময় পার হয়ে গেল, এই জন্য আর বিয়ে শাদী করা হয় নাই। আর তাছাড়া ফেসবুক প্রোফাইলে আপনার ছবি তো সেই শাবনুরের মতো লাগছে।
আমরা সেই 90 দশকের লোক তো, শাবনুর মানেই তো আমরা কাজ। ও আচ্ছা, তাই? তবে আপনিও দেখতে সুন্দর, যদিও বা সালমান শাহর মতো না, তবে চালিয়ে নেওয়া যাবে, ব্যাপার না। আমার কিন্তু খুবই ভালো লাগতেছে। আচ্ছা, আমি কি আপনার হাতটা একটু ধরবো? সরি, আমি আসলে লিমিট ক্রস করাটা পছন্দ করি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শোনেন, আপনি কি আমার সাথে পালাবেন? পালাবো? পালাবো কেন? আমার ছোটকালের শখ, আমি আপনার হাত ধরে রাস্তাঘাট দিয়ে দৌড়াদৌড়ি করবো। ও, সেটা পরে দেখা যাবে। আসলে বয়স হয়েছে তো, দৌড়াতে পারবো কিনা। অবশ্যই পারবেন, অবশ্যই পারবেন। শোনেন, তাহলে আপনার ছেলের সাথে কথাবার্তা বলে আমাকে একটু জানাবেন। অবশ্যই অবশ্যই। আর শোনেন, বিয়ের পরে কিন্তু আর বিদেশ যাওয়া যাবে না, এখানেই থাকতে হবে। বিদেশ যাওয়া যাবে না? সরি, আমি আপনার এই কথাটা মানতে পারলাম না। আমি তো বাংলাদেশে মোটেও থাকবো না, আমার বাইরেই যেতে হবে। যদি আপনি যেতে চান আপনিও যাবেন। আচ্ছা, না তা আমি যাবো না, তবে আপনি বাইরে কি কাজ করেন? গৃহ পরিচালিকার কাজ করি। গৃহ পরিচালিকার কাজ? এটা আবার কেমন কাজ আমি বুঝলাম না। ও, আপনি বুঝলেন না কেন? আমি আপনাকে ভিডিও কলে একদিন দেখাইলাম না। ও, ওই যে ওটা তো পার্কে ছিল, তেমন বুঝি নাই। তবে আমাদের এলাকায় ওই কাজের মেয়েকে গৃহ পরিচালিকা এটা না তো? মানে আসলে আমার ছেলে আসার সময় হয়ে গেছে, আপনি এটা বুঝতেছেন না, এটা বাইরের ব্যাপার তো, আচ্ছা, আপনি আচ্ছা। বুঝবেন না। আসলে আমরা বাইরে যেটাই করি, মেন উদ্দেশ্য হলো ডলার। ঠিক এটা আছে, আমরা ঠিক হাতে আছে। পেলেই গেছে, আপনি বুঝবেন না। আমি এখন যাই, আমার ছেলে আসবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার তো সাক্ষাৎ হবে। অবশ্যই। অবশ্যই। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আসেন। আহা, কত সুন্দর। কি দিয়া মন কারিলা ও বন্ধুরে, অন্তরে পিরিতির আগুন ধরাইলা। ও আমার দেখে চিনে ফেলবো আর উল্টাপাল্টা কথা বলবো, কি করি আমি এখন? ওই, 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 দাঁড়া। কিরে? ওরে দেখা দেখা চিনা চিনা লাগতেছে। এই মুখ ডাকছিস কেন? মুখ খোল। খোল। যা মনে মনে ভাবছিলাম তাই। তুই কি মনে করছ? তুই বোরকা বললো আমি তোর চিনবো না? তো পা দেখে তো আমি চিনা ফেলাইছি। এই, তুই আমার লগে অনেক চালাকি করছস। তুই কি মনে করছস? হ্যাঁ, তুই এন দিকে যাবি গা, আর তোর পিছ আমি ছেড়ে দিমু। এই শোন, আজকে যাবো তোর বাবার কাছে। আজকে যাই নিয়ে তোর বিয়া করার প্রস্তাব দিমু। যদি না দে, তারপর তোর বাবার লগে আমার দেখা হবো নি। নো, না, আমি যাবো না, আমার ছেড়ে দে। এই, আমার মতো হিংস্র কিন্তু কেউ দিব না। তোরা তো চল, আমার লাগে কেন? যা তো সব খারাপ। কি রে, ওরে দিয়ে নতুন নতুন লাগতেছে। এলাকায় তো মনে হয় আর আগে কখনো দিই নাই। নাম কি তোর? ওই, তুই তার আগে খ, ওর বাপের তুই ঠিক করছিস কে? সেই কই ভূতকে আমি তোরে দিমু, তার আগে তুই এবারে ক তোর এই এলাকায় ঢুকার পারমিশনটা দিল কারা? ওই, আমার কেউ পারমিশন দেয় না, আমি সবাই পারমিশন দিই। তার আগে বল, ওর বাবা তুই ঠিক বিশ্বাস করবি না? উড়ি নাটকি বলা, তুই এবার মনে মনে কথা কর। হ্যাঁ, কে রে, মাল করতেছ? মাল তোর কাছে, আমার কাছে ঠিক আছে। ভাবি, বিহানরে না কারা জানে মাইরে ফেলাইছে। মনে এসে খবর দিল, আমরা দূর করে যা দেখি ও মারা গেছে। ভাবি, তোমরা বিদেশ থাকতে
আমি আগেই কইছিলাম দিহানের চলাফেরা কিন্তু ভালো না, উশৃঙ্খলভাবে চলাফেরা করে। এই যে মাস্টার সাহেব ওনার সাথে বেদবি করছে, এরকম সবার সাথে বেদবি করে রাখছে। ও শুধু হাতে টাকাই পেয়েছে, কিন্তু শাসন পায়নি, সুশিক্ষা পায়নি। আমি তো চাই নাই আমার পোলা খারাপ হতে যায়, নেশা করো, বাজে আড্ডায় নিজের মাথায় রাখো। আমি তো চাইছি আমার সন্তান সবসময় ভালো থাকো, তার জন্যই তো ও যখন যেটা আমার কাছে বায়না করছে আমি তো সেইটাই সবসময় দেওয়ার চেষ্টা করছি। কিন্তু এটা আজকে কি হলো, আমার সাথে এটা কি হলো? আমি বিদেশ থেকে মাথার গাম পায়ে ফেলে সন্তানের মঙ্গলের জন্য এত কিছু করলাম, ওর সব চাপা পূরণ করলাম আজকে এই দিনটা দেখার জন্য। সব আমার ভুল, আমি কেন ওর ফোনে শাসন করলাম না? ও যখন যেটা চাইছে কেন আমি সেটা দিলাম? এটা যদি না হতো তাহলে তো আজকে এই দিনটা আমার দেখতে হতো না। আমি এক প্রবাসী মা, আমার স্বামী নেই, একটা সন্তান ছিল, সেও আমার ছেড়ে চলে গেল। তাইলে আমি সারাটা জীবন কি পাইলাম? কিছুই পাইলাম না। প্রবাসী ভাই ও বোনরা, আমি আপনাদের উদ্দেশ্যে কিছু বলি। এই যে আপনারা প্রবাস থেকে মাথার ঘাম পায়ে ফেলে পরিবারের সবার মঙ্গলের জন্য যখন যেটা চাই সেটাই আপনারা দেওয়ার চেষ্টা করেন, কিন্তু একটাবার কি খোঁজ নেওয়ার চেষ্টা করেন? কখনো কি জানতে চাইছেন আপনার সন্তানরা কোথায় আছে, কি অবস্থায় আছে, ঠিক মতো পড়াশোনা করতেছে কিনা, বাজে আড্ডায় নিজের মাথায় রাখতেছে কিনা, নেশায় আসক্ত হয়েছে কিনা? শুধু তাদের চাওয়াটাই পূরণ করেন না, তাদের খেয়ালও আপনার রাখার দায়িত্ব। নইলে আমার মতো বুক খালি হয়ে যাবে শত শত মা ও বাবাদের।